ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া। এখান থেকে উড়াল দিলে ইরানের মূল ভূখণ্ডের দূরত্ব প্রায় 4700 কিলোমিটার। এতটা দূরত্ব হলেও আমেরিকান ঘাঁটি থেকে ইরানের দিকে উড়ে যেতে পারে আমেরিকার দীর্ঘপথ অতিক্রমকারী যুদ্ধবিমান B-2 স্পিরিট বা B-52 বোমারু, এবং এই বিমানগুলির পেটে থাকে এক ভয়াল অস্ত্র যার নাম বাংকার বাস্টার বোমা। এই বোমা আসলে একেবারে সাধারণ কোনো বোমা নয়। এটি এমনভাবে তৈরি যা মাটি ফুঁড়ে 20 থেকে 30 মিটার গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে থাকে শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই বোমার মূল লক্ষ্য থাকে শত্রুর সেই সব ঘাঁটি যেগুলি মাটির অনেক গভীরে বা পুরু কংক্রিটের আড়ালে লুকানো। ইরানের মতো দেশের ক্ষেত্রে এই ধরনের ঘাঁটি হতে পারে পারমাণবিক গবেষণা কেন্দ্র, গোপন অস্ত্রাগার কিংবা সেনা কমান্ড সেন্টার। যেমন ফর্ডো পারমাণবিক স্থাপনাটি তার একটি বড় উদাহরণ, যা পাহাড় কেটে ইরান তৈরি করেছে যাতে বাইরের কোনো বোমাই ক্ষতি না হয়। কিন্তু প্রশ্ন ওঠে, এই বোমা যদি একদিন ইরানের গভীর পাহাড় বা কংক্রিটের আড়ালে থাকা কোনো পারমাণবিক ঘাঁটির উদ্দেশ্যে ছোড়া হয়, তখন আসলে কি ঘটবে? আপনি কি জানেন এই বোমার ক্ষমতা কতখানি? ইরানের সবচেয়ে বড় শত্রু এই বোমা আসলে কি, এবং কেন আমেরিকা এই বোমা তৈরি করলো? কিভাবেই বা কাজ করে এই বোমাটি? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বাংকার বাস্টার বোমা এটি এমন এক বিধ্বংসী অস্ত্র যা বিস্ফোরণের আগে মাটির অনেক গভীরে বা পুরু কংক্রিট ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। এই বোমা যখন বিস্ফোরিত হয় তখন এটি শত্রুর সেই সব গোপন ঘাঁটি ধ্বংস করে দেয় যেগুলি যুদ্ধের মোড় ঘোরাতে পারে, যেমন কমান্ড সেন্টার, পারমাণবিক গবেষণাগার বা অস্ত্রাগার। কিন্তু প্রশ্ন ওঠে, আমেরিকা এই বোমা কেন তৈরি করল? এর মূল কারণ 1991 সালে ঘটে যাওয়া প্রথম ইরাক যুদ্ধের বাস্তবতা। সেই সময় আমেরিকার গোয়েন্দা বাহিনী জানতে পারে ইরাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে যা মাটির সম্পূর্ণ নিচে লুকানো, এবং সেগুলিকে ধ্বংস করা প্রয়োজন। কিন্তু সমস্যা ছিল, তখনকার সময় কোনো অস্ত্রই এত গভীরে পৌঁছাতে পারত না। ফলে শুরু হয় এক দুর্বার গবেষণা ও উন্নয়নের প্রচেষ্টা, আর তার ফলেই জন্ম নেয় এই ভয়ানক বাংকার বাস্টার বোমা। এটি বানাতে এতটাই তাড়াহুড়ো করা হয়েছিল যে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একটি প্রোটোটাইপ তৈরি করে ফেলা হয়। প্রথম এই বোমার গঠন ছিল একেবারেই অভিনব। মাত্র 5 মিটার লম্বা একটি কামানের ব্যারেল, যার ব্যাস ছিল 37 সেন্টিমিটার। এই কামানের ব্যারেলগুলি তৈরি করা হতো শক্তিশালী ইস্পাত দিয়ে, যেন প্রচণ্ড চাপেও তা ভেঙে না পড়ে। এই ব্যারেলের ভেতরে রাখা হতো 650 পাউন্ড ওজনের ট্রাইটোনাল বিস্ফোরক, যা লক্ষ্যবস্তুতে প্রবেশ করার পর মুহূর্তে সক্রিয় হয়ে চারপাশে ধ্বংস করে দিতে পারে। এই ট্রাইটোনাল হলো একটি বিস্ফোরক মিশ্রণ, যার মধ্যে 80% TNT এবং 20% অ্যালুমিনিয়াম পাউডার থাকে। এই অ্যালুমিনিয়াম পাউডার মূলত TNTর বিস্ফোরণ শক্তিকে আরও বেশি কার্যকর করে তোলে। বিশেষ করে বিস্ফোরণের সময় যে বিশাল চাপ তৈরি হয় তা আরও দ্রুত এবং বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে। এর ফলে সাধারণ TNTর চেয়েও এই মিশ্রণ প্রায় 18% বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে পারে। বোমাটির সামনে বসানো একটি লেজার হোমিং ডিভাইস থাকে, যা নিশ্চিত করে যে বোমাটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকেই ধেয়ে যাবে। এটি সাধারণত মাটিতে থাকা কোনো সেনা সদস্য বা বিমান থেকেই লেজার আলো ফেলে লক্ষ্য নির্ধারণ করা হয়। ফলে বোমাটি নির্ভুলতার সাথে সেই আলো অনুসরণ করে লক্ষ্যবস্তুকে আঘাত করে। বোমাটির পেছনে যুক্ত করা হয়েছিল ফিন, যা উড়ন্ত অবস্থায় বোমাটিকে সঠিক পথে গাইড করতে সাহায্য করে। এই সব উপাদান মিলিয়ে তৈরি হয়েছিল সেই সম্পূর্ণ অস্ত্র, যার নাম ছিল GBU-28 বা BLU-113। এটি প্রায় 5.8 মিটার লম্বা এবং ব্যাসে ছিল 38.8 সেন্টিমিটার। ওজন ছিল প্রায় 1996 কেজি। তবে এই বোমাটি কিভাবে কাজ করত, এই বিষয়টি সম্পূর্ণ পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে, এবং বোমাটির তুলনামূলক জটিল নকশা তাকে কার্যকর করে তোলে। এই বোমার যে কঠিন টিউব তা স্টিল পর্যন্ত ভেদ করতে পারে। এটি অত্যন্ত সংকীর্ণ যাতে এটি দ্রুত ভেদ করতে পারে, এবং যথেষ্ট ভারী যাতে আকাশ থেকে পতন হওয়ার সময় আরও দ্রুত গতি অর্জন করতে পারে। এর ফলে বোমাটি মাটি ভেদ করতে এবং এর নিচে থাকা বাংকারটি ধ্বংস করতে সক্ষম হয়, এবং এটাই এই বোমার মূল লক্ষ্য। এই বিশাল বোমাটি সাধারণত B-2 স্টেলথ বোমারু বা F-111 বিমানে বহন করা হয়। এটি সাধারণ মিশনে গোয়েন্দা তথ্য বা উপগ্রহের চিত্রের মাধ্যমে বাংকার বা গোপন ঘাঁটির অবস্থান শনাক্ত করে। একবার বিমান থেকে বোমাটি ফেলা হলে এটি আকাশে দ্রুত গতি অর্জন করে। এভাবে এটি কাইনেটিক এনার্জি তৈরি করে, যা মাটির দিকে পতন ঘটাতে সাহায্য করে,
যখন এটি মাটিতে আঘাত করে তখন এর শীর্ষ অংশটি একদম সোজা ভেতরে ঢুকে যায়, ঠিক যেন তেল বা মাখন ভেদ করা ছুরি। এই প্রক্রিয়ায় একটি ডিলে ফিউজ বা হার্ড টার্গেট স্মার্ট ফিউজ ব্যবহার করা হয়, যাতে বোমাটি মাটিতে আঘাত করার সাথে সাথেই বিস্ফোরিত না হয়। এই ফিউজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বোমাটি মাটি ভেদ করে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পরই বিস্ফোরিত হয়। এই ফিউজ প্রযুক্তিতে মাইক্রোপ্রসেসর বা অ্যাক্সিলারোমিটার ব্যবহার করা হয়, যা অপারেটরকে বুঝতে দেয় যে ভেদ করার সময় কি ঘটছে, এবং এভাবে বোমাটি কাজ করে এবং শত্রুর শক্তিশালী বাংকারগুলির বিরুদ্ধে এক ভয়ালো অস্ত্র হিসাবে মোকাবিলা করে। এই বোমাগুলির প্রভাব অত্যন্ত বিধ্বংসী। এগুলি 20,000 ফুট উচ্চতা থেকে ফেলা যেতে পারে। কিছু পরীক্ষায় দেখা গেছে GBU-28 নামের এই বোমাটি মাটির 100 ফুট গভীরে প্রবেশ করতে পারে এবং 20 ফুট পুরু কংক্রিট ভেদ করতে সক্ষম হয়। তবে এর পরবর্তীতে আরও উন্নত বাংকার বাস্টার তৈরি করা হয়েছে, যা আরও মাটির গভীরে প্রবেশ করতে পারে এবং আরও বড় ধ্বংসযোগ্য চালাতে পারে। এর জন্য আধুনিক বাংকার বাস্টারগুলিতে 3টি প্রধান উন্নতি ঘটানো হয়েছে। প্রথমত, বোমাটিকে আরও ভারী তৈরি করা হয়েছে, যাতে বোমাটির গতি আরও বৃদ্ধি পায় এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার সময় এটি আরও বেশি কাইনেটিক এনার্জি তৈরি করতে পারে। দ্বিতীয়ত, বোমার ব্যাসকে আরও ছোট করা হয়েছে, যাতে এটি মাটিতে আরও গভীরে প্রবেশ করতে পারে। তৃতীয়ত, বোমাটিকে দ্রুত আকাশে চলার জন্য ডিজাইন করা হয়েছে, যা সম্ভব হয়েছে এই বোমার সাথে রকেট যুক্ত করে, যা বোমাটির গতিকে আগের থেকে আরও বাড়িয়ে দিয়েছে। এই উন্নতির ফলে বাংকার বাস্টার বোমা এখন আরও ভয়াবহ এবং কার্যকরী হয়ে উঠেছে, যা সবচেয়ে শক্তিশালী কংক্রিটের বাংকারও ভেদ করে দিতে পারে। প্রথম তৈরি বাংকার বাস্টার বোমার থেকে এই অস্ত্রটির অনেক পরিবর্তন করা হয়েছে, যাতে এটি আরও কার্যকরী হয়ে উঠতে পারে। যেমনটা দেখা যায় মব বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর নামের একটি বিশাল বোমা, যা বর্তমানে মার্কিন সেনাবাহিনীর হাতে রয়েছে। এটি মূল বাংকার বাস্টারের মতোই কাজ করে, কিন্তু এর আকার ও ক্ষমতা অনেক বড়। এই বোমাটি 20.5 ফুট লম্বা, যার ব্যাস 31.5 ইঞ্চি এবং এর ওজন 13,607 কেজি, অর্থাৎ মূল বাংকার বোমার থেকেও প্রায় 6 গুণ বেশি। এই বিশাল ওজন মূলত শক্ত স্টিলের কাঠামোর কারণে হয়ে থাকে, যে শক্ত স্টিল 200 ফুট পর্যন্ত কংক্রিট ভেদ করতে পারে। এবং এই বোমাটির বিশাল ক্ষমতার প্রধান গোপন রহস্য হলো এর ওজন, এর বিস্ফোরণ ক্ষমতা নয়, কারণ বোমাটির মধ্যে এর ওজনের মাত্র 1/5 ক্ষতি সাধনকারী উপাদান থাকে। এর বিশাল ওজনই বোমাটিকে সেই শক্তি দেয় যা তাকে কোনো বাংকার বা সুরক্ষিত স্থাপনার গহীনে ঢুকে যেতে সাহায্য করে। এই বোমার প্রধান লক্ষ্য হতে পারে এমন স্থাপনাগুলি যেমন ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলির ভূগর্ভস্থ কমান্ড এবং কন্ট্রোল সাইটগুলি, কারণ এইসব দেশের কাছে আছে শক্তিশালী পারমাণবিক গবেষণা কেন্দ্র, যা বাকি দুনিয়া থেকে গোপন রাখা হয়েছে, এবং এগুলি আমেরিকান বাহিনীর কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই স্পষ্টতই যদি কোনোদিন যুদ্ধকালীন পরিস্থিতি আরও ভয়াবহ হয়, তখন হয়তো আমেরিকা এই মব বোমাটির ব্যবহার করতে পারে, যা যে কোনো লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে সক্ষম। তবে ইরানও চুপ করে বসে নেই, তারাও যে কোনো শত্রুর বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য গোপন অস্ত্র তৈরি করে রেখেছে। ভূগর্ভস্থ বাংকার, অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি, ড্রোন বাহিনী আর সাইবার আক্রমণের মতো শক্তিশালী অস্ত্রগুলি, তাদের গোপন গবেষণা কেন্দ্রগুলি ঠিক কতটা অগ্রসর তা আজও রহস্য। ইরানের এই প্রস্তুতি শুধুমাত্র প্রতিরক্ষা নয়, বরং কোনো আক্রমণের পাল্টা জবাব দিতে দৃঢ়ভাবে তৈরি থাকার বার্তা দেয়। আর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশ বিপরীত দিকে থাকে, তখন এমন গোপন অস্ত্রের অস্তিত্বই যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনের মাঝে যদি সত্যি সংঘাত বাঁধে, তখন এই গোপন অস্ত্রগুলি কতটা সফল হবে? আর আমেরিকার মব বোমা বা বাংকার বাস্টারের মতো ধ্বংসাত্মক অস্ত্রের মুখোমুখি হয়ে ইরানের এই সুরক্ষা কতটা টিকতে পারবে? এই উত্তেজনার পরবর্তী অধ্যায় সময়ই বলে দেবে। তাই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।